এই মেহনতকে যদি আমরা এটার পরিপূর্ণ হক আদায় করে করতে পারি, তাহলে আল্লাহ পাক কি দিবেন? আজকে পুরা দুনিয়ার মুসলমান রুটি রুজির চক্করের মধ্যে তাদের জিন্দেগি ব্যয় হয়ে যাচ্ছে। পুরা দুনিয়ার মুসলমান আজকে তার সামান্য রিজিকের জন্য জিন্দেগিকে বরবাদ করছে। যখন এই উম্মত দুবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনতকে আপনাতে, দুবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাবে, তো আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা তার সমস্ত জরুরতকে আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করে দিবেন। এবং শুধু এতটুকু না, বলে যখন এই মেহনতকে সে মাকসাদ বানায় চলবে, আল্লাহ রব্বুল ইজ্জাত তার পরবর্তী 14 নসল পর্যন্ত আল্লাহ তাআলা এই বরকতের ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা জারি রাখবেন। এই জন্য মেরে ভাই দোস্ত, বলে আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে যখন আপনি বলে ফিকিরের মধ্যে থাকবো, আমি আপনি জোহদের মধ্যে থাকবো, তো আল্লাহ তাআলা কি করবেন? বলে আল্লাহ তাআলা দিন মানা, বলে এটা সহজ তরিকা, পরিবেশটা কেমন বানায় দিবেন যে আমার আপনার জন্য দিন মানা সহজ হয়ে গেছে। যত আমি এই রাস্তার মধ্যে চলতে থাকবো, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দিনের সমঝ সহি ফাহাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওই এলেম আল্লাহ তাআলা দিবেন, যে এলেমের দ্বারা ভাই দোস্ত বলে আমি দিনের উপর সহি তরিকায় চলতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যখন এই রাস্তার উপর চলেছেন, আপনার জান মাল সময় লাগিয়েছেন, তখন কি হয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনাদের উপর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে সাহাবীরা আল্লাহর জন্য জান মাল সময় নিয়ে নকল হরকতের উপর আসছেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। তাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদের এই মেহনতের বদৌলতে আমাদেরকেও যখন আমি আপনি টাকা জানিয়ে চলবো, মেহনতের মধ্যে হরকতে থাকবো, তো আমার আপনার বলে আল্লাহ তাআলার রেজামন্দের জজবা আমার আপনার দিলের মধ্যে আসে যে আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহ পাকের উপর রাজি, আল্লাহর দিনের উপর আমি রাজি, আল্লাহ পাকের যে দিন, আল্লাহ পাকের যে হুকুম, এই হুকুমের উপর আমি সন্তুষ্ট, এটা আমার দিলের মধ্যে আসবে। তো এই মোতাবেক আমি আমার জিন্দগি চালাইতে পারবো। আর যখন কবরের মধ্যে নামবো, কবরে যখন আমাকে আপনাকে নামানো হবে আর ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা, যে তোমার রবকে, তখন আমার দিল থেকে আওয়াজ আসবে যে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আর যখন দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ওই মেহনত নকল হরকতের বদৌলতে যে দিনের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, ভাই দোস্ত আল্লাহ তাআলা বলে কবরের মধ্যে আমার দিল থেকে আওয়াজ বের করবেন যে আমার দিন ইসলাম এবং আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত, এই মেহনত আমার এই দুনিয়ার মধ্যে আমার জিন্দেগিতে পুরা দিন আসার মেহনত, এবং এই মেহনত কবরের মধ্যে আমার সমস্ত মাসলা হলের জন্য এই মেহনত আল্লাহ তাআলা দিয়েছেন। काबिल एहतराम बुजुर्ग और भाइयों, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालहु ने इस दौर में कर्ने अव्वल की मेहनत अपने फजल से अता फरमा दी है। उम्मत की खोई हुई इस्तेदाद लौटेगी। हजरत मौलिया साहब हजरत मौलाना यूसुफ साहब फरमाते थे, फासिक फाजिर आदमी गुनाहों में चल रहा है, गुनाहों में जिंदगी गुजार रहा है, और अल्लाह के रास्ते में निकलेगा, अल्लाह ताला इस मुबारक मेहनत की बरकत से उसको अपने गुनाहों से निकाल देंगे, फिस्क फजूल से निकल जाएगा। ये वो रास्ता है कि मेरे बुजुर्गों, एक मुत्तकी परहेजगार, दीन का इल्म रखने वाला, दीन की समझ रखने वाला, जिस सतह पर उसकी जिंदगी ईमान और इस्लाम पर चल रही है, अगर वो इस रास्ते में कदम रखेगा, अल्लाह ताला ने उसके लिए भी ईमान की तरक्की और ईमान की सतह बुलंद होना और उसके दीन की तरक्की के सामान अल्लाह ने इस मेहनत में रखा है। क्यों? ये मुबारक मेहनत मेरे बुजुर्गों सैयदुल अंबिया की मेहनत है, सरकार आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का काम है। इस उम्मत को अल्लाह ने खैर उम्मत फरमाया है, इस उम्मत को अल्लाह ने जिम्मेदारी पर पैदा ही किया है। ये उम्मत
जितना जिम्मेदारी पर चलेगी, मेरे बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत इसका परवान चढ़ाएंगे और इसको इज्जत अता फरमाएंगे। मेरे बुजुर्गों, जिंदगी ईमानी बनेगी, जिंदगी इस्लामी बनेगी। अल्लाह रब्बुल इज्जत इस मुबारक मेहनत के रास्ते से दुआ की ताकत अता फरमाएंगे। इस मुबारक मेहनत के रास्ते से नमाजों में खुशू अता फरमाएंगे, नमाज में खुशू पैदा होगा, दुआ की ताकत अल्लाह ताला अता फरमाएंगे। मेरे बुजुर्गों, कुरान पढ़ेंगे, कुरान की हिदायत मिलेगी। मेरे भाई दोस्तों अजीजों, हजरत बोलें যে এই মেহনত তো ওই মেহনত যে মেহনতের মাধ্যমে আমার আপনার মুসলমানের হারানো সম্পদকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আমার আপনার দিলের যে যোগ্যতাকে হারিয়ে ফেলছি সেই যোগ্যতাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন যখন আমি আপনি এই মেহনতের মধ্যে লাগবো। मेरे भाई दोस्तों, हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलतें যে এই মেহনত তো এমন মুবারক মেহনত যে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, জঘন্য মানুষ, তারাও যদি এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দিবেন, আমলের তৌফিক দিবেন। আল্লাহ পাক তাকওয়া পরহেজগারি ওয়ালা জিন্দেগি তাকে দান করবেন। আর যদি এই মেহনতের মধ্যে উলামা, এই মেহনতের মধ্যে পরহেজগার, মুত্তাকি যারা, তারা যদি এই মেহনতের মধ্যে লাগে তাহলে তাদের ইমানের মধ্যে আল্লাহ তাআলা আরো ইজাফা করবেন, আরো প্রবৃদ্ধি দান করবেন, তাদের ইমানকে আল্লাহ তাআলা আরো শক্তিশালী করে দিবেন, আরো পরহেজগারি আল্লাহ পাক তাদেরকে দিবেন। কেন? এটা সাইয়্যিদুল আম্বিয়া ওয়ালি মেহনত, এটা নবীওয়ালা কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত। আমি আপনি যদি ভাই দোস্ত এই মেহনতকে আপনাই, এই মেহনতকে জিন্দগির মাকসাদ বানায় করতে থাকি ভাই দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে মানা, দিনকে মানা, দিনের উপর চলা, এটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। দিনের উপর জিন্দগি যাপন করা, এটাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। যত বেশি আমি কোরআনকে পড়বো, যত বেশি আমি বলে ইমানের মেহনত করতে থাকবো, তত আমার নামাজের মধ্যে খুশু আসতে থাকবে, তত আমার দোয়ার মধ্যে তওবাত আসতে থাকবে, আমার দোয়ার মধ্যে আল্লাহ পাক কবুলিয়ত দিবেন যখন আমি এই মেহনতের মধ্যে নিজেকে লাগাবো। ভাই দোস্ত, যত এই মেহনতের মধ্যে চলবো তো ইসলামী জিন্দেগি আমাদের জন্য সহজ হয়ে যাবে। সাহাবী রসুল है, जंगल के रास्ते से गुजर, अल्लाह अकबर, जंगल में एक डाकू रहता था और उस जगह पर जब पहुंचे हैं तो उसने अपना नेजा निकाल दिया, अपना इनका सामान अपने कब्जे में कर लिया और कत्ल करने के लिए खड़ा हो गया। इन्होंने कहा हमें 4 रकात नमाज पढ़ने दो, थोड़ा से थोड़ी सी मोहलत दो, हमें 4 रकात नमाज पढ़ने दो। अल्लाह अकबर। उसने कहा नमाज पढ़ लो, कोई हर्ज की बात नहीं। इन्होंने नमाज की नीयत बांधी, नमाज से फारिग हुए, दुआ के लिए हाथ उठाया, अल्लाह ने उनकी जुबान पर वो कलिमात जारी किए हैं। मेरे बुजुर्गों, जब मेहनत के मैदान में आदमी होगा, नबी की तालीमात के मुताबिक उसका हर अमल बनता चला जाएगा। किस मौके पर क्या कर रहे हैं इसकी हिदायत मिलेगी। चुनांच मेरे बुजुर्गों, वो सहाबी, उन्होंने दुआ मांगी, दुआ में दुआ के जो अल्फाज है हयातुस सहाबा में मौजूद है। हजरत माइशू साहब फरमाते थे हयातुस सहाबा तमाम कलम पढ़ने वालों को, तमाम काम करने वालों को, यहाँ तक कि मदरसे में पढ़ने वाले तलबा को भी सहाबा की जिंदगी पढ़ना चाहिए। कुरान हदीस को समझने के लिए उस जमात को पढ़ना चाहिए, उन लोगों को पढ़ना चाहिए जो नबी की पहले सोहबत में रह चुके हैं। अल्लाह ने उनका इंतखाब किया था उसके जमाने के लिए, अल्लाह ने उनका इंतखाब किया था करने अव्वल में दीन की खिदमत के लिए, अपने दीन की इशाअत के लिए। सहाबा को पढ़ना चाहिए। मेरे बुजुर्गों, वो सहाबी, उन्होंने जो दुआ के लिए हाथ उठाया, दुआ के कलिमात है या मदबूत वया दल अर्शिल मजीद वया फ़आल लिमा युरीद असअलुका बिइज़्ज़तिका अल्लती ला तुआम व मुल्किका अल्लज़ी ला युज़ाम व नूरिका अल्लज़ी मला अर्कान अर्शिक अन तकफ़ियनी मा अम्मनी या मुग़ीथ अग़िथनी या मुग़ीथ अग़िथनी या मुग़ीथ अग़िथनी। मेरे बुजुर्गों, उन्होंने इस दुआ को 3 मरतबा दोहराया है। तीसरी मरतबा दुआ खत्म होते होते एक घोड़े सवार साहिर हुआ, नमदार हुआ,
اس کے دونوں کانوں کے بیچ میں ایک چمکدار نیزا رکھا ہوا ہے. جیسے وہ آیا اس نے نیزا اٹھایا اور اس ڈاکو کو قتل کر دیا. میرے بزرگوں اس صحابی انہوں نے پوچھا تم کون ہو؟ اس نے کہا میں چوتھے آسمان کا فرشتہ ہوں. کیا کہا؟ میں چوتھے آسمان کا فرشتہ ہوں. جب تم نے پہلی مرتبہ دعا مانگی ہے آسمان میں ہم نے آواز سنی کوئی پریشان حال ہے وہ اپنے رب سے کچھ کہہ رہا ہے, ہم نے اجازت مانگ لی, اللہ تعالیٰ سے اجازت مانگ لی. اور جب دوسری مرتبہ تم نے دعا مانگی میں پہلے آسمان پہ آ گیا. جب تم نے تیسری مرتبہ دعا مانگی میں نے آ کر تمہارے دشمن کو ختم کر دیا. اور اللہ تعالیٰ نے اس کا فیصلہ کیا ہے ان الفاظ کے ساتھ جو بھی روح زمین پر دعا مانگے گا اس کی دعا قبول ہوگی, اس کی دعا ضرور سنی جائے گی چاہے پریشانی میں ہو یا نہ ہو. دعا کے الفاظ کیا تھے؟ یا ودود ویا ذا العرش المجید ویا فعال لما یرید اسألک بعزتک التی لا ترام وملکک الذی لا یضام ونورک الذی ملا ارکان عرشک ان تغفرنی ما ہمنی یا مغیث اغثنی یا مغیث اغثنی یا مغیث اغثنی. میرے بزرگوں حضرت مولانا صاحب فرماتے تھے یہ مبارک محنت اندر کے یقین کو ٹھیک کرے گی. اللہ کے ماں سوا تمام مخلوقات کا تاثر دل سے نکالے گی. ایک اللہ سے ہونا یہ دل میں بیٹھے گا. کرنے والی ذات اللہ کی ہے. اللہ رب العزت خالق ہے, ساری کائنات مخلوق ہے, ساری کائنات کا بنانے والا اللہ ہے, ساری کائنات بنی ہوئی ہے. میرے بزرگوں جب دل کا تاثر اور یقین ٹھیک ہوگا اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے. حضرت مولانا صاحب رحمۃ اللہ علیہ مثال دے کر سمجھاتے تھے. فرمایا ایک آدمی جنگل کے راستے سے گزر رہا تھا. جب جنگل میں بیچ میں پہنچا ہے وہ گنگناتے ہوئے چل رہا تھا. اچانک راستے میں اس کو ایک بڑا سانپ اور اژدہا نظر آیا. وہ سانپ اژدہا اتنا بڑا سر, اتنا بڑا اس کا منہ کہ اگر وہ منہ کھول دے تو آدمی کو اپنے اندر لے لے. ایک دم اس کا تاثر اس کے دل میں آیا, خاموش ہو گیا, کھڑا ہو گیا اور اس سانپ کا تاثر اور اس کا خوف دل پر سوار ہے. پیچھے سے ایک آدمی آیا, اس نے کہا کیوں کھڑے ہو؟ کہا ارے اتنا بڑا اژدہا نہیں دیکھ رہے ہو؟ کہا ارے تمہیں معلوم نہیں یہ اژدہا مردہ ہے, کل اس کو مارا جا چکا ہے. یہ اژدہا زندہ نہیں ہے, یہ سانپ زندہ نہیں ہے. ایک دم اس کے دل سے تاثر نکل گیا, سانپ کا خوف نکل گیا. مولانا یوسف صاحب فرماتے تھے ایک سانپ زندہ سمجھ رہا تھا تو اس کا تاثر دل میں آیا. جب اسے یقین ہو گیا یہ سانپ مردہ ہے تو اس کا تاثر اس کے دل سے نکلا. فرماتے تھے ساری کائنات, ساری مخلوق, چاہے وہ آسمان و زمین کی شکل میں ہو, دریا پہاڑ کی شکل میں ہو, شجر و حجر کی شکل میں ہو اور چرند اور پرند کی شکل میں ہو, انسان و جنات کی شکل میں ہو, میرے بزرگوں سورج چاند کی شکل میں ہو, ساری کائنات ساری مخلوق مردہ سانپ کی طرح سے ہے. کسی سے کچھ نہیں ہوتا, کرنے والی ذات اللہ کی ہے. فرمایا کرتے تھے جب دل کے تاثر کو دل کا تاثر دل کا تاثر صحیح بنے گا اور کائنات کا تاثر نکلے گا اس مردہ سانپ کی طرح سے اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے. اللہ رب العزت نماز میں خشوع عطا فرمائیں گے. تیسرے جب قرآن پڑھو گے قرآن کی ہدایت ملے گی. اگر مخلوق کے تاثر کے ساتھ قرآن بھی پڑھو گے قرآن کی ہدایت نہیں ملے گی, قرآن کی ہدایت بھی نہ ملے گی. دل کو صحیح یقین چاہیے اور مخلوق کا تاثر دل سے نکلنا چاہیے. یہ مبارک محنت 40 دن کی نہیں ہے, یہ مبارک محنت ایک مرتبہ 4 مہینہ لگانے کی نہیں ہے. یہ مبارک محنت تو جانے کھپانے کی ہے. اور سرکار عالم صلی اللہ علیہ وسلم اس امت کے نبی ہیں. آپ نے فرمایا میرا دل چاہتا ہے مدینے سے جو بھی جماعت روانہ ہو ہر جماعت کے ساتھ میں خود جاؤں.
आपने फरमाया 7 मरतबा मैं अल्लाह के रास्ते में निकलूं, अल्लाह के रास्ते में निकलूं और शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिए जाऊं फिर जिंदा किया जाऊं, फिर मैं अल्लाह के रास्ते में निकलूं, शहीद कर दिया जाऊं। मेरे बुजुर्गों, सारे सहाबा अपने नबी के नक्शे कदम पर इसी मिजाज के साथ चल रहे थे। हजरत मायूसुफ साहब फरमाते थे, सारे सहाबा ये समझ गए थे मक्के मदीने का कब्रिस्तान हमारे दफन होने के लिए नहीं है, मक्के मदीने का कब्रिस्तान और तो बच्चों के दफन होने के लिए है। हमारे दफन होने की जगह अल्लाह का रास्ता है। इस सतह पर आकर एक एक ईमान वाले, कलमा पढ़ने वाले इस अंदाज से जब जिंदगी गुजारेंगे, ईमान की हलावत मिलेगी, जिंदगी ईमानी बनेगी और जिंदगी इस्लाम पर आएगी। मेरे बुजुर्गों, दुआ की ताकत अल्लाह अता फरमाएंगे, नमाज में खुशू अता फरमाएंगे, कुरान की एक एक हर्फ से रहबरी मिलेगी, हिदायत मिलेगी। अल्लाह ने कुरान को हिदायत कहा है। मोहतरम भाई, दोस्तों और अजीजों, যে যখন আমি আপনি মেহনতের মধ্যে লাগবো, এই মেহনতের মধ্যে যখন আমি আপনি চলবো, ভাই দোস্ত বলে আল্লাহ রাব্বুল ইজ্জত দোয়ার মধ্যে শক্তি দিবেন। আমার আপনার দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কুওয়াত দিবেন, দোয়ার কবুলিয়ত দিবেন। আল্লাহ পাকের জাতের সাথে, জাতে আলীর সাথে তাআল্লুক নসিব হবে যখন এই নকল হরকতের মধ্যে আমার আপনার জিন্দেগি লাগবে। এক ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন ব্যক্তি সে এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর ওইখানে এক ডাকাত তাকে ধরে ফেললো আর ডাকাত তাকে মারার জন্য উদ্যত হইল। তখন তিনি বললেন যে ভাই, আমাকে 2 রাকাত নামাজ অন্তত পড়ার সুযোগ দাও। তো সে ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে, ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে, বলে যারা নকল হরকতের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে যে ফায়দা দেন, যে যখন যে জিনিসের প্রয়োজন, যে ইলমের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই জিনিসকে তাদের দিলের মধ্যে ঢেলে দেন, ওই জিনিস তাদের দিলের মধ্যে ঢেলে দেন। বলে ওই ব্যক্তি এই দোয়া পড়তে লাগলো, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুন লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিল্লাতি লা তুরাম ওয়া মুলকিল্লাযী লা ইযাম। मेरे मोहतरम भाई दोस्तों, বলে এইভাবে এই দোয়া পড়তে থাকলেন। বলে এই দোয়া যখন উনি 3 বার পড়লেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে সাহায্য করার জন্য 4th আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে নাজিল করে দিলেন। 4th আসমান থেকে ফেরেশতাকে নাজিল করে দিলেন, আর ওই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে নেজা দ্বারা, বর্ষা দ্বারা আঘাত করে তাকে কতল করে ফেলল। এজন্য মেরে মোহতারাম ভাই দোস্তর আজিজও, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে এই মোবারক মেহনত দিয়েছেন, এই মোবারক মেহনতের বদৌলতে ভাই দোস্ত বলে ইমানের ওই তাকত, ইমানের ওই শক্তি, ইমানের ওই তাকত আমার আপনার দিলের মধ্যে আসবে, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের তাআসসুর এটা আমার আপনার দিল থেকে বের হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে যখন দাওয়াত ইল্লাল্লাহর মোবারক মেহনতকে নিয়ে আমি আপনি চলবো, মোবারক মেহনতকে, এই মেহনতকে, দাওয়াতের মেহনতকে আমি জিন্দেগির মাকসাদ বানাবো আর এই দাওয়াতকে আমি দিব, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা দান করবেন যে আমার দিল থেকে মাখলুকাতের তাআসসুরকে আল্লাহ তাআলা বের করে দিবেন। মাখলুকাতের তাআসসুর প্রভাব দিলের মধ্যে থাকবে না। উনি ঘটনা বয়ান করেন, এক ব্যক্তি জঙ্গল দিয়ে চলছিল আর গুনগুন করে সে চলছিল, নির্ভয়ে সে পথ চলছিল। তো যখন সে কিছু দূর সামনে আগাইল, তো সামনে গিয়ে সে দেখলো যে বড় ভয়ঙ্কর বিশাল আকৃতির এক সাপ, আর এত বড় সাপ যে এই সাপ যদি হা করে এই ব্যক্তিকে গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কোনো কিছু হবে না। বলে ওই সাপ দেখে এই ব্যক্তি ভীত সন্তুষ্ট হয়ে গেল যে হায় আমার কি হবে। একটু পরে পিছন থেকে আরেক ব্যক্তি এসে বলে আরে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। বলে এই সাপটা তো এখন মৃত, গতকালই মানুষ এটাকে ধরে মেরে ফেলছে। যখনই এই ব্যক্তি এই ঘটনা শুনলো, সাথে সাথে যে ভয় দিলের মধ্যে আসছিল এই ভয় দিল থেকে এক নিমিষেই বের হয়ে গেছে।
মেরে ভাই দোস্ত আজিজ, বলে ইমানের যে তলব, ইমানের যে তাকাজা, এটা হচ্ছে মোহতারাম ভাই দোস্ত, কোন কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে, কোন কায়নাতের মধ্যে যত মাখলুকাত ছড়া আছে, এই সমস্ত মাখলুকাত, তার বিদ্যমান সমস্ত শক্তি, এই সমস্ত কিছু তাহাসসুর আমাদের দিল থেকে বের হয়ে যায়। এটা উপস্থিতি আর এটা অনুপস্থিতি আমাদের দিলের মধ্যে সমান হয়ে যায়। এটা হচ্ছে মেরে ভাই দোস্ত বলে ইমানের চাহিদা, এটা হচ্ছে আমার আপনার ইমান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে এই মুবারক মেহনতের মধ্যে লাগাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীকে এই মুবারক মেহনতের উপর উঠাইছেন যে তাদের জিন্দেগির মাকসাদ এটা। কেন? সাহাবায়ে কেরামের দিল থেকে সারা দুনিয়ার তাদের শক্তির ইতিন তাদের দিল থেকে পাক হয়ে যায়, দিল থেকে সাফ হয়ে যায়, যেটা আল্লাহ পাকের রাস্তার নকল হরকত ব্যতীত কোনোদিনও সম্ভব না। মেরে ভাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নকল হরকতের ব্যাপারে উনি তো এই পরিমাণ জোর দিয়েছে যে উনি বলতেন যে আমার যদি সামর্থ্য হইত, আমার দ্বারা যদি সম্ভব হইত, মদিনা থেকে যত জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছে সমস্ত জামাতের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জামাতের মধ্যে আমি বের হয়ে যেতাম। এমনকি ভাই দোস্ত, আল্লাহ পাকের রাস্তার নকল হরকত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায়। উনি বললেন যে আমার এটা মনে চায়, আমার এটা দিলে চায় যে আমি আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাই। আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার পরে বলে এই রাস্তার মধ্যে আমার মৌত চলে আসে, আবার যেন আল্লাহ পাক আমাকে জিন্দা করে, আবার আল্লাহ পাকের রাস্তায় আমার যেন মৌত আসে, আবার আল্লাহ পাকের রাস্তায় আমি জিন্দা হই, আবার আল্লাহ পাকের রাস্তায় আমার মৌত আসে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার এই কথা, তার এই তামান্না, তার এই দিলের আরজিকে পেশ করেন যে আমার মনে চায় বারবার আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হই, আবার নতুন জীবন পেয়ে আমি যেন আমার জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে পারি। তাই দোস্ত, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের এই জামাতকে চুনেছিলেন, সাহাবায়ে কেরামের এই জামাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাছাই করেছিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে তাদের জিন্দেগিতে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তাদেরকে দিয়েছিলেন, আর দ্বীনকে পুরা দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য, ইহয়ায়ে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের এই জামাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাছাই করেছিলেন। মেরে ভাই দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারাও ওনাদের জিন্দেগিকে এইভাবে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের জন্য প্রত্যেক সাহাবী তার জিন্দেগি পেশ করেছেন। ভাই দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তার নকল হরকত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় আমি আপনি বের হব না, মানে ওই সময় পর্যন্ত এই কোরআনকে বোঝা, এই কোরআনকে চেনা, এই কোরআনের তাকাজাকে বোঝা, এটা কোনোদিন আমার আপনার দ্বারা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীওয়ালা নকল হরকতের উপর আমি আপনি না আসি। এজন্য আমাকে বলেন যে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে এই উম্মতের প্রত্যেক ঈমানওয়ালা এবং আমাদের প্রত্যেক সাথী, এমনকি মাদ্রাসার তালাবা, উলামায়ে কেরাম, প্রত্যেকের জন্য হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের জীবনীকে পড়া, ওনাদের জীবন আদর্শকে বুঝা, ওনাদের আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতের এই জিন্দেগিকে মোতালা করা, এই জিন্দেগিকে পড়া, এটা প্রত্যেকের জন্য জরুরি। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি আমি আপনি না পড়ি, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার সামনে না আসে, এই দোস্ত বলে আমি কোরআন এবং হাদিসের সহি অর্থ বুঝা এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি নিজ জায়গায় বসে কোরআন এবং হাদিসের সহি মর্মার্থ আমি বুঝতে পারবো না যদি আমি আল্লাহ পাকের রাস্তায় আপনার জান এবং মালকে না লাগাই। এই জন্য মোহতারাম ভাই দোস্ত আজিজ, যখন আমি আল্লাহ রাস্তায় নকল হরকতের মধ্যে থাকবো তো কোরআন যখন পড়বো তো কোরআনের সহি তাকাজা আমার সামনে আসবে। যখন আমি নামাজ পড়বো তো নামাজের মধ্যে আমার খুশি খুশু আসবে। যখন আমি নকল হরকতের মধ্যে থাকবো আমার দোয়ার মধ্যে শক্তি আসবে, আমার দোয়ার মধ্যে কবুলিয়াত আসবে। বলে আমার
দোয়া আল্লাহ পাক কবুল করবেন যখন মোহতারাম ভাই দোস্ত আমরা আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহু আকবার, জিন্দেগির তরতিব কিভাবে বানিয়েছিলেন মক্কা মদিনার মধ্যে, যাদের জীবন গড়া মক্কা মদিনায় ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা, তার নকল হরকতের মেজাজ, তার নকল হরকতের যে ধারাবাহিকতা, এটা এমন ভাবে ওনারা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। ওনারা এটা চাইতেন যে ওনাদের কবর যেন মক্কা মদিনায় না হয়। সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল এটা যে আল্লাহ পাকের দ্বীনকে পুরা দুনিয়াতে জিন্দা করার জন্য আল্লাহ পাকের রাস্তায় দূর থেকে দূরে যেন ওনাদের কবর রচিত হয়, মদিনা মক্কার মধ্যে কবর না বনে। মেরে ভাই দোস্ত আজিজও, এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নকল হরকতের গুরুত্ব। ওনারা মক্কা মদিনায় মরতে চাইতেন না, ওনারা চাইতেন আমি মক্কা মদিনার বাইরে। এটা শর্মিন্দার বিষয় ছিল যে মক্কা মদিনায় মৃত্যু হবে, ওনারা আল্লাহ পাকের রাস্তায় মৃত্যু হওয়া বলে এই মেজাজে সারা জিন্দগি কাটাইছে। হযরত বলেন যে মক্কা মদিনার কবরগুলিকে ওনারা ওনাদের মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। আর একজন বীর পুরুষ, একজন সাহাবী সবাই স্বপ্ন দেখতেন যে আমাদের কবর মক্কা মদিনার বাইরে আল্লাহ পাকের রাস্তার এই নকল হরকতের মধ্যে দ্বীনকে কায়েম করার জন্য পুরা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনায় কোনায় আমাদের কবর হবে। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। 1,85,000 सहाबा ने अपनी कब्रें सब बाहर बनाई है। फिर 15,000 सहाबा की कब्रों के बारे में बतलाया जाता है। मक्के मदीने और हिजाज मुकद्दस में 15,000 सहाबा की कब्रें हैं। 1,85,000 सहाबा ने अपनी कब्रें अल्लाह के रास्ते में बनाई। और बोलें যে হজ্জাতুল বিদার মধ্যে সাহাবায়ে কেরামের যে বড় মজমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ সম্পাদন করেন, এই বিশাল মজমার মধ্যে 1,85,000 সাহাবী, ওনারা মক্কা মদিনার বাইরে সারা দুনিয়ার মধ্যে ওনাদের কবরকে বানাইছেন। মাত্র 15,000-এর মতো সাহাবার কবর মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়। এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগির তরতিব। मेरे बुजुर्गों, हमारे नबी जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसकी तमन्ना की जो आपके सामने बात आई। जिस उम्मत के नबी 7 मरतबा अल्लाह के रास्ते में शहादत की तमन्ना करके गए हो, मेरे बुजुर्गों, जिस उम्मत के नबी हर मदीने से निकलने वाली जमात में निकलने की तमन्ना करके गए हो, इंसाफ से बतलाइए, जिस उम्मत के नबी 7 मरतबा शहादत की तमन्ना करके गए, हम उस नबी के उम्मती हैं, हमको इंसाफ से बतलाओ कहाँ मरना चाहिए? अपने घर पे मरना चाहिए या अल्लाह के रास्ते में मरना चाहिए? हमारे भाई दोस्तों, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় জানে বলে প্রত্যেক জামাতের সাথে নিজেকে বের করার জন্য আগ্রহী ছিলেন। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় শাহাদাতের তামান্না রাখতেন। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় একবার না, দুইবার না, 7-7 বার আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার তামান্না দেখতেন। আজকে মেরে ভাই দোস্ত, বলে আমি আপনি ওই নবীর উম্মত হয়ে আমার আপনার কবরকে আমি কোথায় দেখতে চাচ্ছি? বলে এই সত্যটা আমাদের দিল থেকে আসা যে আমি আপনি কোথায় আমার আপনার কবর বানাইতে চাই। আমি কি আমার নবীর মতো স্বপ্ন দেখছি নাকি আমার স্বপ্ন আজকে পরিবর্তন হয়ে গেছে? কবর বানানে কে ওই জন্য ভাই দোস্ত আমি বলতেছেন যে আপনারা কোথায় আপনাদের কবর বানাইতে চান? जो लोग अपनी नीयत में सच्चे हो जाते हैं, अगर मुकद्दर से मौत घर पे भी होगी तो शहादत की मौत होगी। और বলেন যারা তাদের নিয়তের মধ্যে 100% সত্য, নিয়তের মধ্যে কোনো গড়বড় নেই, পরিপূর্ণ নিয়ত যে আমরা আল্লাহ পাকের রাস্তায় আমাদের মৌত হোক এটা চাই, তারা এই তামান্না নিয়ে যদি ঘরেও ইন্তেকাল হয় আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মৌত নসিব করবেন। अल्लाह रब्बुल इज्जत ने
ہمیں یہ مبارک محنت اپنے فضل سے عطا فرمائی ہے۔ میرے بزرگوں، اس محنت کی ضرورت امت کے ایک ایک فرد کو ہے۔ یہ محنت اس میں ایک عمل نہیں بلکہ اعمال کا مجموعہ ہے۔ میرے بزرگوں، حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں مسجد کی ساری سنی ہوئی باتیں گھر کی عورتوں بچوں کو بھی پہنچائی جاتی تھی۔ ایک ایک ایمان والے مسجد کو وقت دینے والے تھے، ایک ایک ایمان والا مسجد کو وقت دے رہا تھا۔ اصحاب صفہ مستقل مسجد کے ماحول میں ہے، رات کو سونے کے لیے صفہ چبوترے پر چلے جاتے۔ میرے بزرگوں، اور مہاجرین صحابہ جو باہر سے آ کر کے میرے بزرگوں اسلام لائے تھے، مہاجرین صحابہ اللہ اکبر تھوڑی دیر کے لیے، تھوڑی سی ضرورت کے لیے اپنے معاش کے کام میں جاتے تھے اور اسی طرح سے اپنے گھر پر تھوڑا وقت گزارتے تھے، زیادہ وقت مسجد کو دیا کرتے تھے۔ اور مدینہ منورہ کے رہنے والے انصاری صحابہ آدھا دن اور آدھی رات مسجد کو دیا کرتے تھے۔ میرے بزرگوں، انہی صحابہ کی جماعت میں سے اللہ تعالیٰ نے حضور کی فیض صحبت سے، مسجد کے ماحول سے علماء کی جماعت تیار کر دی۔ جب کتاب بھی جمع نہیں تھی، قرآن بھی جمع نہیں تھا، حدیثیں بھی جمع نہیں تھی، اس زمانے میں اللہ رب العزت نے علماء کی جماعت صحابہ کے درمیان میں فتویٰ دینے کی استعداد کا علم اللہ نے انہیں عطا فرمایا۔ یہ ہمارے نبی کا معجزہ ہے۔ ہمارے نبی کا سب سے بڑا معجزہ قرآن ہے، اور ہمارے نبی کا یہ بھی معجزہ ہے، جب تک روح زمین پر قرآن رہے گا، قرب قیامت میں یہ قرآن آسمان میں اٹھا دیا جائے گا، اس وقت تک امت کے درمیان میں علماء کی جماعت رہے گی۔ میرے بزرگوں، امت جتنا مسجد سے جڑے گی اور امت کا اختلاط امت کی عوام میں، میرے بزرگوں، امت کے علماء کا اختلاط امت کی عوام میں جتنا ہوگا، امت صحیح چلنے والی بنے گی۔ اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں، ایک ایک ایمان والا محتاج بن کر چلے گا، پھوٹ پھوٹ کر چلنے والا بنے گا اور صحیح زندگی گزارنے والا بنے گا۔ علماء ہر زمانے میں ہوں گے، یہ ہمارے نبی کا معجزہ ہے۔ حضور کے زمانے میں علماء نے 130 صحابی کے نام گنوائے ہیں کہ صحابہ کے درمیان میں سارے ایمان والے اپنی ضرورت کا دین لے کر چل رہے تھے۔ 5 لائن کی معلومات ایک ایک کلمہ پڑھنے والے کو تھی، ایمان اور عقیدے کی پوری معلومات، عبادت کے دین کی پوری معلومات، اخلاق کے دین کی پوری معلومات، معاملات کے دین میں سب سے زیادہ اہم چیز اپنی کمائیوں کا حلال حرام کی تحقیق کے ساتھ ہر کلمہ پڑھنے والا چل رہا تھا۔ معاشرت کے دین میں حقوق کا دین، جس میں پڑوسیوں کے بھی حقوق ہے، ماں باپ کے حق ہے، اولادوں کا حق ہے، بیوی کا حق ہے، اعزاء اقارب رشتہ داروں کا حق ہے، یہاں تک کہ غیر ایمان والوں کے بھی حقوق جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے بتائے ہیں۔ ایک ایک ایمان والا اس 5 لائنوں کی پوری معلومات کے ساتھ چل رہا تھا۔ میرے بزرگوں، حضرت صلی اللہ علیہ وسلم نے جس انداز سے اپنی امت کو مسجد سے جوڑ کر اور تربیت فرمائی تھی، عامی سے عامی مسلمان پورے دین پر چلنے والا تھا، اور علماء کی جماعت بھی آپ کی فیض صحبت سے قرآن حدیث، قرآن کی باتیں، نبی کی باتیں سنتے ہوئے میرے بزرگوں علماء کی جماعت تیار ہو گئی۔ 130 صحابی کو اللہ تعالیٰ نے فتویٰ دینے کی استعداد کا علم عطا فرمایا۔ اسی نے ازواج مطہرات امہات المومنین حضرت عائشہ رضی اللہ عنہا کو، حضرت ام سلمہ رضی اللہ عنہا کو اللہ تعالیٰ نے حضور کی فیض صحبت سے علم فتویٰ دینے کی استعداد کا عطا فرمایا تھا۔ میرے بزرگوں، ایک موقع پر سرکار نے صحابہ سے فرمایا، جتنا علم مجھے دیا گیا ہے اس کا آدھا تمہارے درمیان میں ہے اور آدھا تمہاری ماں عائشہ کے پاس کر دو۔ میرے بزرگوں اور بھائیوں، جن بنیادوں پر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے امت کو چلایا تھا، آج اس محنت کے راستے سے پوری امت کو ان بنیادوں پہ لایا جا رہا ہے تاکہ عامی سے عامی مسلمان کو اپنا دین مل جائے اور دین ان کے لیے آسان ہو جائے، اور علماء مسجدوں کو وقت دینے والے بن جائے تاکہ امت کی عوام کی جہالت علم سے بدلے۔ میرے بزرگوں، امت کی عوام علماء سے جڑ کر چلے
फुस फुस कर चलने का मिजाज बनाए और उलमा मस्जिदों को वक्त दे ताकि उम्मत के आमी से आमी मुसलमान को जरूरत का दीन मिले और जरूरत का इल्म मिले। मेरे बुजुर्गों, आज इस मुबारक मेहनत के जरिया उन बुनियादों को जिंदा किया जा रहा है जिन बुनियादों से के जिंदा होने से उम्मत के अंदर दीन आएगा। मेरे बुजुर्गों, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात के बाद सहाबा के दरमियान में अगर फतह वाली जमात में अगर आपस में कोई इख्तिलाफ हुआ है, अम्मा आयशा के दरवाजे पर हल होता था। आपस के इख्तिलाफ कोई इल्मी इख्तिलाफ हुआ है, अम्मा आयशा के दरवाजे पर आकर पूछते थे हमारे दरमियान में ये चीज इख्तिलाफी हो रही। अम्मा आयशा फरमाती इस मामले में अल्लाह के रसूल ने बड़ा मौके पर ये फरमाया, वो हल हो जाता था। अल्लाह रब्बुल इज्जत ने अम्मा आयशा को, उम्मे सलमा रज़ियल्लाहु अन्हा को इल्म फतवा देने की इस्तिदाद का अता फरमाया था। इल्म का चौबा जब मस्जिद में था और आदमी को जरूरत का दीन मिल रहा था और उलमा की जमात की उम्मत के दरमियान में पैदा हुई। आज मेरे बुजुर्गों, उम्मत में जहालत गालिब हो गई। दावत की मेहनत न रहने की वजह से गैरुल्लाह का तासुर दिलों में आ गया। जिंदगी सुन्नत शरीयत से हट गई। कुरान पढ़ते हुए भी कुरान से रहबरी नहीं मिल रही और नमाज पढ़ते हुए भी मेरे बुजुर्गों नमाज में खुशू न होने की वजह से नमाज पर जो वादे हैं वो वादे पूरे नहीं हो रहे। इस मुबारक मेहनत के रास्ते से मेरे बुजुर्गों उम्मत की खोई हुई इस्तेदाद लौटेगी और दीन पूरे तौर पर उम्मत की आवाम में, अवाम खवास में पूरे तौर पर दीन आएगा। अल्लाह ने आज इस जमाने में हमें कर्म अव्वल का हीरा अता फरमाया है। मेरे मोहतरम भाई दोस्तों, हमें বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে যে মুবারক এই দিনের মেহনত দিয়েছেন, যে দিনের দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটার দ্বারা এক তো হচ্ছে যে আমাদের ভিতরে ইমানের ওই তকত ফিরে আসবে। এই মুবারক মেহনতের দ্বারা দিন আমাদের জিন্দেগির মধ্যে আসবে। উনি বলেন এটা কোনো এক দুইটা আমলের কোনো মেহনত না, তাহলে এই মেহনত তো হচ্ছে মেরে ভাই দোস্ত অনেক আমলের সমষ্টি হচ্ছে এই মুবারক মেহনত। অনেক আমলের সমন্বয় যে মেহনতের মধ্যে হয়েছে এটা হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। এটা একটা দুইটা মানে কালমার নামাজের মেহনত না, পুরা দিন উম্মতের মধ্যে আসে, এটার পরিপূর্ণ মেহনত হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। এই জন্য উম্মতের প্রত্যেক ফরদের তাআল্লুক এই মেহনতের সাথে হওয়া, প্রত্যেক ব্যক্তির সম্পর্ক সম্পৃক্ততা এই মেহনতের সাথে হওয়া, এটা অতি আবশ্যক মেরে ভাই দোস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে যেমন ওনারা দিন শিখনেওয়ালা হয়েছিলেন, ওই জামাত নিজেদের ঘরে গিয়ে নিজেদের পরিবার পরিজনদেরকে দিন শিখানেওয়ালা হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে একটা জামাত আসহাবে সুফা, তারা তো রাত দিন 24 ঘন্টা নবীর সোহবতে ওনারা দিন শিখনেওয়ালা হয়ে গেছিলেন। নবীর সোহবতে ওনারা নিজেদের জিন্দেগি অর্থ করেছিলেন। এর বাইরে মুহাজিরিন, বলে মুহাজিরিনদের জিন্দেগির তরতিব ছিল কামাই রুজির জন্য যতটুকু প্রয়োজন যেতেন, বাকি সময় ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মসজিদের মধ্যে ওনারা নিজেদের জিন্দেগি লাগাইছেন। আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা নিজেদের জীবনকে এইভাবে ভাগ করে নিয়েছিলেন যে অর্ধেক দিন ওনারা মসজিদে কাটাইবেন আর অর্ধেক দিন ওনারা কামাই রুজির মধ্যে দিবেন। অর্ধেক রাত যদি বাসায় থাকবেন, অর্ধেক রাত্র মসজিদের মধ্যে কাটাবেন। এটা ছিল সাহাবায়ে কেরামের জীবনের তরতিব। মেরে মোহতারাম ভাই দোস্ত, আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহনত যেটা সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল সেটাকে ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে। ওই মেহনতের দিকে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদ। কেন? যাতে এই উম্মতের হারানো ওই যোগ্যতা যেন আবার ফিরে আসে, উম্মতের হারানো যোগ্যতা যেন আবার ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মেহনত, এই মুবারক মেহনতের তরতিবের বদৌলতে শতভাগ উম্মতের মধ্যে দিন আসছে। উম্মতের মধ্যে উলামাদের জামাত তৈরি হয়েছে। উলামাদের জামাত
বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রায় 130 জন উলামায়ে কেরাম এমন ভাবে তৈরি হয়েছিলেন যে এই উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনারা ফতোয়া দিতে পারতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যে কোরআন দিয়েছিলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোরআনকে রাখবেন ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে জমিনের মধ্যে রাখবেন। তাই দোস্ত, এই জন্য আমার আপনার জিন্দেগির তাআল্লুক প্রত্যেক আওয়াম সাধারণ সাথীদের জিন্দেগির তাআল্লুক উলামাদের সাথে হওয়া, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলা, এটা মেরে মোহতারাম ভাই দোস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে চলে আসছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি ধারাবাহিকতা ছিল এমন যে ওনারা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক মেহনতের যে ধারাবাহিকতা সাহাবীদের জামানায় যেভাবে উনি তৈরি করেছিলেন সেই ধারাবাহিকতা ছিল এমন ভাই দোস্ত যে সাধারণ যে তবকা ছিল এই সাধারণ সাহাবায়ে কেরামের তবকা তাদের ইমানিয়াতের লাইনে পরিপূর্ণ জ্ঞান ছিল, তাদের যতটুকু প্রয়োজন ইবাদতের লাইনের ইলম ছিল, ব্যবসা বাণিজ্য কায় কারবার যেটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামী জিন্দেগির মধ্যে, যেটার উপর অনেক কিছু নির্ভর করে, এই মুআমালাতের জিন্দেগির প্রয়োজনীয় ইলম প্রত্যেক সাহাবীদের মধ্যে ছিল। মুআশারাত, আমার বাবা মার কি হক, বিবি বাচ্চা আত্মীয় স্বজনের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক, মৌলিক এই জ্ঞান এই ইলম প্রত্যেক সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আখলাকের ইলম ছিল। বাকি ভাই দোস্ত তাফসীলি ইলম তো ওই যে 130 জন সাহাবী তাদের কাছে তাফসীলি বিস্তারিত ইলম ছিল। ভাই দোস্ত আজকে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা বলে কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইলম শিখার যে ধারাবাহিকতা ছিল, ইলম শিখানোর যে তরতিব কায়েম হয়েছিল, আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা ইলম শিখা এবং শিখানোর ওই ধারাবাহিকতাকে আবার জিন্দা করার কোশিশ করা হচ্ছে। উলামায়ে কেরাম বলে ওনারা আমাদের সম্পদ, উলামায়ে কেরাম বলে ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, বলে উলামায়ে কেরাম ওনারা বলে ওনাদের জিন্দেগির একটা সময় ওনারা আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করেন। আর সাধারণ থেকে সাধারণ মানুষ ওনারা জীবনের একটা সময় ইলম শিখার জন্য ওনারা মসজিদের মধ্যে আসেন যাতে শতভাগ উম্মতের মধ্যে ইলম জিন্দা হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের জিন্দেগি দেখলে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওনাদের মধ্যে উলামায়ে কেরামের দিকে যাওয়া, উলামায়ে কেরামের কাছে পুছপুছকার চলনা, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলা, এটা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের সিফাত এটা নতুন কোন ধারাবাহিকতা, নতুন কোন তাকাজা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে ওনাদের সময় এমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার এই হাদিস বয়ান করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে আল্লাহ পাক যে আমাকে ইলম দিয়েছেন এই ইলমের অর্ধেক তো তোমাদের কাছে আছে, আর আল্লাহ পাক যে আমাকে ইলম দিয়েছেন এই ইলমের বাকি অর্ধেক তোমরা বলে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে তোমরা বাকি অর্ধেক শিখে নিও। একজন ঘরের মাস্তুরাতকে কিভাবে তৈরি করেছিলেন, একজন ঘরের মেয়েকে কিভাবে তৈরি করেছিলেন, বিবিকে কিভাবে তৈরি করেছিলেন, যার কারণে পরবর্তীতে দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন একটা বিষয়ে যখন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হতো, নিজেদের মধ্যে কোন একটা বিষয়ে যখন নিজেরা সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না, তখন ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে চলে যেতেন, ওনার দুয়ারে দাঁড়ায় জিজ্ঞেস করতেন আম্মাজান বলে এই জিনিসের মাসলা কি, এটার হল কি, বলে ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এত বেশি ইলমের অধিকারী উনি হয়েছিলেন যে ওই কঠিন থেকে কঠিন মাসলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিতে পারতেন। মেরে ভাই দোস্ত এই মুবারক মেহনত, এই মেহনতের দ্বারা আজকে চাওয়াই হচ্ছে এইটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের তরতিব তোমার যেন জিন্দা হয়ে যায়, শতভাগ আওয়ামের মধ্যে ইলম জিন্দা হয়ে যায়, শতভাগ উলামায়ে কেরাম তাদের জিন্দেগির মূল্যবান একটা সময় তারা মসজিদের মধ্যে ওয়াকফ করে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জিন্দেগি আর জিন্দেগির মেহনতের বদৌলতে পুরা দুনিয়ার মধ্যে এই দ্বীন মুবারক আবারও জিন্দা হয়ে যায়। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने
मिसाल दी है, जो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को ईमान का रास्ता दिया गया है और जो आपको इल्म दिया गया है, उसकी मिसाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बादल से दी है। बादल की तरफ नजर कीजिए, कभी बादल मशरिक से मगरिब की तरफ हरकत में होगा, कभी मगरिब से मशरिक की तरफ नकलो हरकत में होगा। बादल की नकलो हरकत से पूरे जमीन की मुर्दा जमीनें जो मुर्दा हो चुकी है उनको हयात मिलती है बादल की बारिश से। मेरे बुजुर्गों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को जो दीन दिया गया है उसमें ईमान और इल्म दो चीजें हैं। इन दोनों चीजों की मिसाल बादल की दी है, उम्मत के उलमा और उम्मत की आवाम। मेरे बुजुर्गों, अल्लाह के रास्ते की नकल हरकत पर आएंगे बादल की तरह से, जैसे मुर्दा जमीनें जिंदा हो जाएंगी, ऐसे ही मेरे बुजुर्गों अल्लाह ताला मुर्दा दिलों को भी हिदायत अता फरमाएंगे और हयात अता फरमाएंगे। अल्लाह के रास्ते की नकल हरकत ईमान के साथ, इल्म के साथ, बादल की तरह से जैसे मुर्दा जमीनें जिंदा होती है, ऐसे ही मुर्दा दिलों पर हयात आएगी, इंसानों को सही रहबरी मिलेगी और उनके दिलों में हयात आएगी, ईमान मिलेगा नबी की तालीमात की वाक़ियत। हज़रत बड़े गुरुत्वपूर्ण কথা বলে मेरे भाई दोस्तों, যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দিয়েছিলেন, এই ইলমের উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হচ্ছে আকাশের মেঘের মতো, আকাশের বাদলের মতো, মেঘের মতো। বলে আকাশের এই মেঘ, তার ভিতরে যে পানি, এই মেঘ তার পানিকে নিয়ে চলতে থাকে, ফিরতে থাকে, হরকতের মধ্যে থাকে। আর যেই জমিন শুষ্ক হয়ে গিয়েছে, যে জমিনের মধ্যে দানা পানি উঠছে না, ওই মেঘ নিজে চলে যখন ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে, তো ওই মৃত জমিনটা আবার সুজলা সুফলা সুন্দরভাবে আবার ওই জমিনের মধ্যে গাছপালা এটা জন্ম নিয়ে নেয়, জমিন আবার জিন্দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ইলমকে বাদলের সাথে উদাহরণ দিলেন? মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে উলামায়ে কেরাম এবং আওয়াম, বলে তারা যে ইলমের সাথে তাদের সম্পৃক্ততা, তাদের ইলমের সাথে যে মশগালা, এটার উদাহরণ হবে ওই বাদলের মতো, মেঘের মতো। যখন আওয়াম এবং উলামায়ে কেরাম তাদের ঈমানকে নিয়ে, তাদের আমলকে নিয়ে, তাদের এই রুহানিয়তকে নিয়ে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসবে, সারা দুনিয়ার মধ্যে যত মুর্দা দিল বান্দা রয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে যত হিদায়াত থেকে বঞ্চিত আল্লাহ পাকের বান্দা রয়ে গেছে, উলামায়ে কেরাম এবং আওয়াম, বলে আমাদের সাধারণ মানুষের এইভাবে বাদলের মতো, মেঘের মতো আমরা যখন একসাথে আল্লাহ পাকের রাস্তায় চলতে থাকবো ভাই দোস্ত, সারা দুনিয়ার ওই মুর্দা দিল বান্দাদেরকে আল্লাহ পাক দুবারা হিদায়াত দিয়ে দিবেন। ওই মুর্দা দিলগুলিকে আবার জিন্দা করে দিবেন যখন একসাথে আমরা আল্লাহ পাকের রাস্তায় চলবো। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने अपने जमाने में ये फिक्र की और इस पर बाकायदा उसूल कायम किया। उलमा के लिए 3 साल अल्लाह का फजल है, उलमा भी हरकत में है। इलाकों से हजारों हजार उलमा अल्लाह के रास्ते में साल लगा रहे हैं अपने मुल्क में। और इसी तरह से अल्लाह का फजल है, अरब मुल्कों में, अफ्रीका के मुल्कों में उलमा नक़्ल हरकत पर है। अभी हम एक मुल्क से वापस आए, हमें 8 जमातें उलमा की 1-1 साल की मिली। अल्लाह का फजल है, उलमा भी नक़्ल हरकत पर आ रहे हैं। ये मेहनत इंदल्लाह मकबूल हो चुकी है, ये मेहनत कबूल हो चुकी है। मेरे बुजुर्गों, उम्मत की आवाम और उलमा जिस कदर उम्मत में हरकत में आएंगे, उम्मत के अंदर बेदीनी जो है, जो आज बढ़ी हुई है, इर्तिदाद का माहौल बना हुआ है, मेरे बुजुर्गों उम्मत अपनी सही मेहनत पर, अपने काम पर हक और हिदायत की तरफ लौटेगी। मेरे बुजुर्गों, ये सारा मजमा इसको तय करे कि इंशाअल्लाह हमें सारी दुनिया में जाकर काम करना है। अरे बोले मेरे भाई दोस्तों, हजरत जी मौलाना इलियास साहब रहমতুল্লাহি আলাইহির জামানা থেকেই উনি এই তরতিব তৈরি করে গিয়েছিলেন যে আমাদের এই উম্মতের উলামায়ে কেরাম, ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 সাল 3 বছর ওনারা ফরাগাতের পরে ধারাবাহিকভাবে বলে পর্যায়ক্রমে ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 বছর সময় লাগাইবেন। 3 বছর সময় ওনারা লাগাবেন।
मेरे भाई दोस्तों अजीजों, बोले उলামায়ে কিরামের এই নকল হরকত আজকে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে উজুদে নিয়ে আসছেন। আজকে আলহামদুলিল্লাহ পুরা দুনিয়ার মধ্যে উলামায়ে কিরাম সালকে সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সালের জন্য উলামায়ে কিরামের বড় জামাত, উলামায়ে কিরামের জামাত আল্লাহ পাকের রাস্তায় চলা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই দোস্ত, বলেন যে আমি কিছুদিন আগেই একটা দেশ থেকে আসলাম, ওই এক দেশের মানুষ বলে এক দেশের মার্কাজ তারা বলে আমাদেরকে 8টা উলামায়ে কিরামের সালের জামাত আমাদের হাতে তুলে দিল। বলে উলামায়ে কিরামের মধ্যে বলে আজকে এই নকল হরকত শুরু হয়ে গেছে। আজকে ভাই দোস্ত আজিজ, আমাদের সমস্ত সাধারণ মানুষ, আমাদের আওয়াম এবং আমাদের উলামায়ে কিরাম তারা যদি একই সাথে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসে, তাহলে সারা দুনিয়ার মধ্যে যে ইরতিদাদের পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে মানুষের ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে জাহালতের যে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, আমরা যদি ভাই দোস্ত নকল হরকতের মধ্যে আসি, আওয়াম এবং উলামায়ে কিরাম আল্লাহ পাকের রাস্তায় লম্বা নকল হরকতের মধ্যে আসি, আল্লাহ রাব্বুল ইজ্জত আপন ফজল ও ইহসানের দ্বারা সারা দুনিয়া থেকে এই ইরতিদাদের পরিবেশকে আল্লাহ তাআলা খতম করে দিবেন। এই নকল হরকতের বদৌলতে জাহালতকে আল্লাহ তাআলা খতম করে দিবেন। যখন আমরা উলামায়ে কিরাম এবং আমাদের আওয়াম শতভাগ উম্মত তারা আল্লাহ পাকের রাস্তার এই নকল হরকতের মধ্যে আসবে। এই জন্য ভাই দোস্ত বলে আমরা এই বিশাল টঙ্গীর ময়দানের মধ্যে যারা আছি, বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুবারক মেহনত, সাহাবায়ে কিরাম যে মেহনতের নকল হরকতের মধ্যে সারা দুনিয়ার মধ্যে তাদের কবরকে রচিত করেছেন, সারা দুনিয়ার মধ্যে ফিরেছেন, ওই মুবারক মেহনত নিয়ে সারা দুনিয়ার মধ্যে আমি আপনি ফিরবো, এটার জন্য সবার নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, हम इज्तिमा करते हैं, मजमे को जमा करते हैं अल्लाह के रास्ते में बिखेरने के लिए। আর মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা ইজতেমাকে কায়েম করি, ইজতেমার মধ্যে মানুষদেরকে জমা করি, আমাদের জমা হওয়া এই জমা হওয়ার জন্য না, আমাদের এই ইজতেমার মাকসাদই এটা, ইজতেমা থেকে আল্লাহ পাকের রাস্তার দূর দারাজের মধ্যে আমরা ছড়াই দেবো। अब इस मजमे में उलमा है, खड़े होकर बताए कि इंशाअल्लाह हम पहला साल लग गया है, दूसरे साल के लिए तैयार है, दूसरा साल लग गया, तीसरे साल के लिए तैयार है। मेरे बुजुर्गों, ऐसे साथी जिनके 3-3 मरतबा 4 महीने लग गए, अब वो बैरून के लिए 5-5 महीने के लिए खड़े हों।